রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার বিতরণ করতেন, ঘরে কিংবা মজলিসে খাদ্য বিতরণ ও সভাসমাবেশে কোনো কিছু বিতরণের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে, কারণ ডান দিক থেকে শুরু করা সুন্নত। আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য একটি বকরীর দুধ দহন করা হল। তখন তিনি আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু আনহু এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালেকের বাড়ির কুয়ার পানি মেশানো হল। তারপর পাত্রটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হল। তিনি তা থেকে পান করেন। পাত্রটি তার মুখ থেকে আলাদা করার পর তিনি দেখেন, তার বাদিকে আবু বকর ও ডান দিকে একজন বেদুইন আছে। পাত্রটি তিনি হয়তো বেদুইনকে দিয়ে দেবেন, এ আশঙ্কায় ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার পাশে, তাকে পাত্রটি দিন। তিনি বেদুইনকে পাত্রটি দিয়ে দেন, যে তার ডান পাশে ছিল। অতঃপর তিনি বলেন, ডান দিকের লোক বেশি হকদার। বুখারী হাদিস 2352। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ডান দিকের ব্যক্তিদের অগ্রাধিকার, ডান দিকের ব্যক্তিদের অগ্রাধিকার। শোনো, ডান দিক থেকেই শুরু করবে। বুখারী হাদিস 2571। তবে বাঁ দিকে কোনো সম্মানিত মানুষ, বিশেষ অতিথি ও বয়স্ক ব্যক্তি থাকলে ডান পাশের মানুষের অনুমতি নিয়ে বাঁ দিকের ব্যক্তিকে কোনো কিছু দেওয়া যাবে। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একটি পেয়ালা আনা হল। তিনি তা থেকে পান করেন। তখন তার ডান দিকে ছিল একজন বয়স্কনিষ্ঠ বালক আর বয়স্ক লোকেরা ছিলেন তার বাঁদিকে। তিনি বলেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট পানিটুকু বয়স্কদের দেওয়ার অনুমতি দেবে? সে বলল, হে আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেব না। অতঃপর তিনি তা তাকে প্রদান করেন। বুখারী হাদিস 2351।